ইস, আজকে যদি একটু ভালো করে পড়াশোনাটা শিখতিস তাহলে আর এই কাজ করে খেতে হতো না। ছি, কি কাজের ছিরি, মোটা মোটা ধেবড়া ধেবড়া স্ট্রোক। কি ভাবছো? এইগুলো আমার কথা নয়, এইগুলো তোমাদেরই বলা কথা। এমনিতেই তো শিল্পকলার কোনো দাম নেই, শিল্পীদের কোনো মর্যাদা নেই। আর কে বলেছে যে শিল্পীরা শিক্ষিত হয় না বা শিক্ষিত মানুষেরা শিল্পী হতে পারে না? এটা আবার কেমন লজিক? হো, আসলে কি বলতো, একটা মানুষ যদি অফিসে গিয়ে মাসে 1 লাখ টাকা ইনকাম করে তাহলে বিশাল ব্যাপার, আর একজন শিল্পী যদি মাসে 10 লাখ টাকাও ইনকাম করে তাহলে তার কোনো দাম নেই। কারণ এখনকার দিনের সমাজ, এখনকার দিনের মানুষজন শিল্পীদের মূল্য দিতে জানে না, শিল্পীদের তুচ্ছ ভাবে। আসলেই কি ভাবে, না আমরা ভাবাই? বিষয়টা কিন্তু সত্যিই ভাবার। আসলে কি বলুন তো, আমরাই না নিজেদেরকে সস্তা বানিয়ে ফেলি, কোথাও না কোথাও গিয়ে নিজেদের ওজনটা বজায় রাখতে ভুলে যাই, তার জন্যই এই পরিস্থিতি। যাই হোক, বলে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 10 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 10th জুন থেকে হাওড়ার বালিতে। সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। ব্রাশ নাম্বার এবং কালারের ডিটেলস এর জন্য আমাকে কমেন্ট করো। ও হ্যাঁ, আগের ভিডিওতে কমেন্ট করেছিল নিশা, পায়েল, সুমনা, সঞ্চিতা, সৌপ্তিক, সায়ন, রৌনক, প্রীতি, ঈশিতা, অর্পিতা, তানিয়া, বৈশাখী, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো চলো, আজকের ভিডিওতেও একটা চ্যালেঞ্জ দিই। তোমরা এই ইমোজিটা খুঁজে আমাকে কমেন্ট করো তো দেখি। পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের নাম নেব। ভিডিওর শেষে শুধুমাত্র একটা কথাই বলবো, শিল্পীদের সস্তা ভাবাটা বন্ধ করুন। মা সরস্বতীর আশীর্বাদে অনেক ভাগ্য করে শিল্পীর জন্ম হয়। চাকরি করে কি হয়? হ্যাঁ, হয়তো এসি ঘরে বসে আরামে 2 টাকা ইনকাম করা যায়। আর শিল্পীরা টাকা, নাম, যশ, খ্যাতি, সম্মান, ভালোবাসা সব পায়। তাই শিল্পী হওয়াটা লজ্জার নয়, গর্বের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।